এসআইআর করছে নির্বাচন কমিশন, আর সবার কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন নয়। এরা রাজনৈতিক কর্মী নয়, এরা লুটেরাদের একটা দলের সদস্য। তৃণমূল কংগ্রেস তাদের 14 বছরের লুটকে, সীমাহীন অত্যাচারকে, গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংসকে, মানুষের জীবন যৌবন বাজেয়াপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে, আরজিকর ভোলাতে চাইছে, 40,000 চাকরি বিক্রি ভোলাতে চাইছে, কয়েক হাজার সাধারণ নিরীহ মানুষের হত্যাকে ভোলাতে চাইছে, আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে ভোলাতে চাইছে। তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্ল্যান করা হয়, আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়। আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে, কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দামে, দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি রাজারহাটে যান, একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা সেও গায়েব। ঠিক যেভাবে নয়ডায় হয়েছে, যেভাবে ফরিদাবাদে হয়েছে, যেভাবে গুড়গাঁওয়ে হয়েছে, যেভাবে দিল্লিতে হয়েছে, যে হঠাৎ কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে, আতঙ্ক থেকে হচ্ছে। আজকে সংখ্যালঘুদের সচেতন হতে হবে। বিজেপি আপনাদের দরজায় নাকখত দিয়ে ভোট চাইতে যাচ্ছে না, বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আজকে সংখ্যালঘুদের ভাবার সময় এসছে যে মরছে মুসলমান, মারছে মুসলমান। সমস্ত মুসলিম গ্রামগুলো আজকে আগুন জ্বলছে, জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে। হসপিটালে চলে যান, সবচেয়ে বেশি সংখ্যালঘু। থানার লকআপে যান, সংখ্যালঘু। জেলে চলে যান, সবচেয়ে বেশি সংখ্যালঘু। কারণ কি? কেন এই সমাজটার এই দুর্দশা? কেন এত দারিদ্র? কেন অশিক্ষা? কেন সরকারি চাকরিতে তারা নেই? আজকে তাদের এটা ভাবতে হবে। পুরোপুরি নৈরাজ্য, এটা একটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে এখন। পুলিশ দুষ্কৃতী মিলে মিশে একাকার হয়ে গেছে। পুলিশ বাধা নিতে গেলে পুলিশের ওপরে গুলি চালিয়ে দেবে। আর পুলিশকে যে আক্রমণ করা যায়, মারা যায়, সেই পথ দেখিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল, যে পুলিশ আসলে কি। সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। তাও আবার মালদার কালিয়াচক থেকে। যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে, তারা কোথা থেকে পেয়েছে? কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর। এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য।